الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنكم وما تعبدون من دون الله حسب جهنم بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رب صل وسلم دائما أبدا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع صلوا عليه وآله اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات এই দুরূদের মধ্যে পৃথিবীর প্রথম থেকে শেষ পর্যন্ত নবীগণের উপরে তো আছেই, এছাড়া সমস্ত মুমিন দুইটা শ্রেণী, একজন মুমিন হইছে আরেকজন মুসলমান হইছে। শ্রেণী কয়টা? দুটা। আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন যে এদের মাত্র ইসলাম আনছে, এদেরকে কইও না আমার না কইতে, আসলাম না কইতে কও, পুরাপুরি কমপ্লিট আসছে না। বাল কৌলু আসলাম না বলো। আবার কোনো কোনো ক্ষেত্রে ইসলাম শব্দটাই সর্বোচ্চে চলে যায়, কোনো কোনো ক্ষেত্রে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে জবাই করবেন, ছেলে জবাই হইতে রাজি, সব প্রস্তুত, কোনো বাধা বিঘ্ন কিছু নাই, পিতার মনেও নাই, ছেলের মনেও নাই। এইটার পরে আর কোনো ইমানের দরজা নেই। এটাই মাকাম ইমানের সবচেয়ে উচ্চ দরজা। উচ্চ দরজায় পৌঁছলে আল্লাহ পাক পাশ করায়, ক্ষতি করায় না। যেটা বলেন সুবহানাল্লাহ। কাজেই যখন জবাই করিয়ে ফেলব, ছুরি মাত্র নিচে টান দিব, আল্লাহু আকবার কইয়ালছে, তখন রব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালামকে বললেন, তাড়াতাড়ি যাও, বেহেশতের একটা দম্বা লও, একটা পাতলো ফাঁস দেখিয়া পাটটা নিচে বিছাইয়া উফরে দুম্বাটা শোয়াই। কারণটা কি? যে দুম্বা কাটিয়া যাতে তলে ইসরাইল সাহেবের গলার মধ্যে কোনো আচরণ না লাগে, পাতে ভিড়ে যাবে। জিজ্ঞাসা কোন আমার শরীর ঘামে গেছে শুনলেই এত তাড়াতাড়ি কী করে যাব? আমি 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহার নিচে বই রয়েছি, আল্লাহ হুকুম করছে ভাড়া দিব, চলছে। তাহলে আমি যখন আসলাম তখন দেখলাম
ছুরিটা আল্লাহ নিতে নিতে অন্য গলার কাছে আনছে না, এত তাড়াতাড়ি। দুনিয়ার কোনো জীব, দুনিয়ার কোনো অস্ত্র, কোনো বাহন এত তাড়াতাড়ি বানাইতে পারবে সম্ভব না। বানাইলে কই চালাইব? এতে স্টার্ট করতে তো দুনিয়ার হিমাচল দেবুয়া জিরেবু আয়, বাড়ি মারি লাগবো। আয় করছে, আয়ের দোষের দম বানিয়েছে ভাত, জবাই হয়ে গেছে। জবাই হয়ে গেছে কে জানেন? ইব্রাহিম সালাম জানেন, কারণ কাটছে তো মানুষের মতো, রক্ত গরম লাগছে হাতে, কাটতেছে। কাজে ওনার একই যে ইব্রাহিম সালাম মুসা ইসমাইলকে কাটতেছে, তবু একটু ছুরি বাদ মানে না, একটু কাঁপে না। মহাব্বতের এমনই জোর থাকে। তো শ্বাস শেষ হইলে ছুরি রাখছেন। মুসা ইসমাইল ইসলামের কথায় উনি মুখ বাঁধছিলেন, চোখ বাঁধছিলেন, এটা খুলছেন। খুলে দুম বাজবে এসে, আর জিবরাইল ইসলাম আর ইসমাইল ইসলাম দূরে খাড়িয়া মুসকি মুসকি আসতে আসতে। আল্লাহরে দিলে আল্লাহ সব দেয়, সব দেয়। কাযালিকা নাজজিল মুহসিনিন, এমনভাবেই আমি আমার বান্দাদেরকে বাঁচাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সব নবীগণকে বিপদের পরে এই শব্দটা আল্লাহ আনছেন, কাযালিকা নাজজিল মুহসিনিন। যে কথাটা বলতেছিলাম, তো মহাব্বতে বলেন বালাগাল উলা কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ রব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খাইরিল খালকি কুল্লিহিম। বলতেছিলাম এই দোয়াটা পড়লে ওর ইসমাইল ইসলামের শানে যারা ইমানে পড়ছে তাদের উপরে দোয়া যায়। আবার মাত্র মুসলমান হয়েছে, একক তো নমাজে পড়ছে না, সুযোগও পাইছে না, এই লোকটার উপরেও যায়। বারায় কইতেন মিনাল আমওয়াত ওয়াল আহিয়াত, মৃত জীবিত সবার উপরে। দোয়াটা এই পর্যন্তই, প্রত্যেক খুতবায় দোয়াটা এই দুরূদ শরীফ আছে। গরিব মানুষের যদি এই দুরূদ শরীফ দৈনিক 1000 বার পড়তারে ধনী হয়ে যাব। কিন্তু আমি কয়েক মসজিদে কয়েক জুম্মায় বলছি, কিন্তু কেউ আইলো না যে হুজুর দুরূদ শরীফ কেন রেখে দিন, আমি অভাবী মানুষ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবিয়া বলছে, হুজুর আমি বড় অভাবী, খাইতে খাইতে পাই না, মারতেও শরম করে, আমার একটা কিছু দেন যে আমি একটু পয়সা লইতারি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওষুধ দিলেন, ঘরে ঢুকিয়া বিসমিল্লাহ করে সালাম দিবা, সালাম দিয়ে কুল হুয়াল্লাহ সূরা পড়বা একবার। ফরার মতন ফরা একবার পড়লেই হয়, আর গড় করে 100 বার পড়ে এর কোনো দাম নাই। ফাঁসের নামাজ পড়লে সাজদার মধ্যে যায় যে তখন ফুনি সুবাহ 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 কিরা কয়ে আলে জানে, সুবাহ 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 খালি ফোনা যায় না, সুবহানাল্লাহ একবার কোনো অসুবিধা নেই। সুবহানাল্লাহ সুন্দর করে বলেন। বাপের ওই যদি এই বেটা হন যে শর্মার মোহ, এই বেটা হ্যাঁ নেই বাপেরে, আল্লাহরে সুন্দর করে রাখবেন। সমস্ত মুসলমান নারী পুরুষের উপরে যখন বান্দা দোয়া করে, তো আল্লাহ ফেরেশতাদেরকে বলেন এরে আগে মাফ করা লেহ। আমরা সব বান্দাদের থেকে দোয়া করলো যে অন্তর এর নামটা মাফের মধ্যে আগে লেহ। আসল বলার উদ্দেশ্য হইল মুসলমান সব করবে আল্লাহর জন্য। কার জন্যে? সব যখন আল্লাহর জন্য করবে, তার নিয়ত করণ লাগতো না, এমনি আল্লাহ নিজের করে লয়ে নিল। তবে নিয়ত জরুরি। নিয়তেতে ইসলামের শুরু, সুলুকের শুরু।
তাসাউফের শুরু কেতে কিয়া নিয়তটা কিয়া ইন্নামাল আমালু বিন্নিয়াত। এরপর আল্লাহ রাসূল বলছেন যে শেষ কোন জায়গায়, তাসাউফের শেষটা কোন জায়গায়? আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু। প্রথম স্তর তাসাউফের এমনভাবে ইবাদত করো যে তুমি আল্লাহরে দেখতেছ। আর 2 নম্বর স্তর হইল ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যদি ওনাকে তুমি না দেখো উনি তো তোমাকে দেখতেছে, এই বিশ্বাসটা। এটা হলো তাসাউফের লাস্টের দিক দিয়া। এরপর আরও লাস্ট আছে, যখন বন্দা আর বন্দাই থাকে না, কথাটা খুব কঠিন, হালকা করে হেলতেছি, এইদিকে যেতাম না। বন্দার বন্দাই থাকে না, একটু দৃষ্টান্ত দিয়ে বোঝাইতাম। একটা লোয়া যে আগুনে ফেলায় 5 ঘন্টার আগুন, তো এটা কি এখন কি এটা আসলে কি লোহা। আল্লাহর বান্দারা যখন আল্লাহর মহাব্বতে পাগল হইয়া, মহাব্বতে দেওয়ানা হইয়া নিজের অস্তিত্বকেও ভুলে যায়, সে আল্লাহর মধ্যে ডুবে যায়। জুড়ে বলেন সুবহান। আল্লাহর মধ্যে ডুবে যায়। যার জন্য মনসুর হাল্লাজ বলছিল আনাল্লাহ আনাল হক, কারণ সে তো নিজেরা পায় নাই, সে তো আল্লাহর তাজাল্লির মধ্যে দেখে নিজের আর বুঝতে আসে না, কিন্তু বলতে নাই। যা হোক, যেটা বলতেছিলাম, আল্লাহ মুসলমানকে মুসলমানে পছন্দ করলে, ভালোবাসলে এত পছন্দ করেন, সবসময় একবার না। যদি মুসলমানকে, এমনকি কাফেরকেও, এমনকি একটা কীড়াকেও, এমনকি একটা পতেঙ্গাকেও যখন আল্লাহ সৃষ্টি বলে সে ভালোবাসবে, আল্লাহ নবীজিকে বলছেন এদেরকে আমি হিসাবই নিতাম না। কি করলো না করলো হিসাব নিতাম না, সব জানাতে যাই। কোন দিন কইছেন? মেরাজের রাত্রিতে নবীদের কাছে এই দুনিয়া কথাটা কইছে। তো বলতেছিলাম নবীজির আলোচনা আসি। আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, ইন্নাকুম মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম। তোমরা এবং যাদেরকে তোমরা ইবাদত করো, হাসাবু জাহান্নাম, জাহান্নামের হাসাব। শাহসাব রহমতুল্লাহ আলাই, শাবলিউল্লাহ রহমতুল্লাহ আলাই হাসাবের তর্জমা করছেন পাথর। কারণ আমরা মূর্তি বানাই যে কী দিয়ে বানাই? সেই দেশের মানুষ পাথর দেয়া, আমরা দেশের মানুষ মাটি দেয়া। হাসাবু জাহান্নাম। এখন প্রশ্ন উঠবে যে এরা তো দুনিয়া তো পাপ করছে না, আখেরা তো পাপ করছে না, তো এরা জাহান্নামে এই যোগে লেগে প্রশ্ন উঠবে না? এরা এখানে যেমন ছিল ওইখানে ওই রকমই থাকবে। এদের ভিতরে আগুন জ্বলবে অন্যদেরকে পুরানোর জন্যে। যদি বলেন সুবহানাল্লাহ। আর এরা দেখবে যে এরারে মাবুদ মানছিলাম, এরাও আমরা সাথে দুর্যোগ, এই জিনিসটা বোঝানোর জন্য। তো মহাব্বতে পড়েন বালাগাল উলা কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ সাল্লু আলাইহি ওয়া আলিহি। ইবনে জুবারি মক্কার নেতারারে কইল যে মুহাম্মদকে আমার কাছে আনো, আমি বস করে তারে বাগাই দিলাম। কিরম বেটারা বস করে কি করবো? দুনিয়াতে যত এলেম আল্লাহ দিছে, আল্লাহ নবী বলেন উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আগে যত আছে এলেম আর পরে যত কিয়ামত পর্যন্ত আইব, সমস্ত এলেম আল্লাহ আমাকে দিছে। উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন। তখন
নবীজি আয়া কইছে যে আপনি আমরা জুবাইরের সাথে একটু বহস করবেন, আমরা দেশে বহস হয় না। হুজুর বলেন ঠিক আছে আমি যেতেছি। হুজুর আয়া দেখেন মক্কার যত সর্দার সব দিব। জুবাইর নিজে কথা কইছে না। জুবাইর ইবনে হারস তাকে দায়িত্ব দিছে, বড় নেতা তুমি কও। কারণ ইতিহাস দুই রকম আছে, আমি এটাতে মেকআপ করছি আর কি। কেউ বলছে জুবাইরি কইছে, কেউ হয়েছে জুবাইর ইবনে হারস কইছে। তো জুবাইরি প্রথম সে শিখাই দিছে কারকে? হারসকে। হাস তখন কইল আচ্ছা মোহাম্মদ তুমি যে কও তোমার আল্লাহ কইছে যাদেরকে পূজা করে আর যারা পূজা করে ইস ফাইল ও মফুল উভয়জন জাহান্নামে যাবে। কথা ঠিক বলে? হ্যাঁ। কিভাবে ঠিক? যে আল্লাহ কইছেন। বলে তাহলে ঈসা আলাইহিস সালামের মাইসে পূজা করে, আল্লাহর ছেলে বলে। উজাইর আলাইহিস সালামকে মানুষের ইহুদিরা পূজা করে, আর ঈসা আলাইহিস সালামকে পূজা করে কারা? খ্রিস্টানরা। এই খ্রিস্ট শব্দ করতে কে আনলো এটা আমি খুঁজে পাই না। নবীর নাম ঈসা, দাহে যিশু। নবীর নাম ঈসা, দাহে খ্রিস্ট। তবে একটা জিনিস পাই, খ্রিস্টাব্দের শব্দটা আসছে অনেক পরে। এই শব্দটা আগে ছিল ইসোভি। ঈসা আলাইহিস সালামের আগে যে সময় গেছে তাকে বলা হয় খ্রিস্টপূর্ব, অর্থাৎ ঈসা আলাইহিস সালাম আসার পূর্বে। আরবিতে লেখে কাবলে ইসবি, কাফ আইন, অর্থাৎ ঈসা আলাইহিস সালামের পূর্বে। আর পরের সময়টাকে বলে বাদা ইসবি, অর্থাৎ খ্রিস্টাব্দ। এইটা কিন্তু ইংরেজরার মাস না, ইংরেজরার বছর না, বাংলা অন্য জাতির বছর না, বাঙালি জাতির বছর। কার সময় বানাইছে? অনেকে জানেন আকবরের সময়। আর আল্লাহ মাপকাঠি দিয়ে দিছে যে 12 মাসে 1 বছর, এইটা কেউ বদলাইতেছে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে কি কইছে? 12 মাসে 1 দিন, আর কইছে 7 দিনে 1 সপ্তাহ। একটাও বদলাইতেছে না, অন্য কোনোটাই করতেছে না। তা আমরা কেড়ে কইম এটা খ্রিস্টানরা, কেড়ে কইম এটা হিন্দুরা, ব্যাগটাই তো আমরা নিজের ভূতেরে বললে জন্ম না। হ্যাঁ, আনন্দ করেন, বাধা নাই, কিন্তু আনন্দের মধ্যে এমন আনন্দ করেন না যে এখানে একটা ইলেকশন হয়েছেন বহুদিন আগে। আতরম খান সাহেব রহমতুল্লাহ আলাই খাবেছি, পরে ফাঁস করিয়াছি। তো মিছিল যায় যে রিক্সায়, আনন্দের মিছিল, তো একবার আর লুঙ্গি ফিরতে রিক্সা নাচতেছে, একবার লুঙ্গি খুলে ঘুরে আছে গা, খুশ নাই, নাচতেছে, লুঙ্গি খুলালো, এই রিক্সা করতেছে। আসল ব্যাপারটা হইল আনন্দটাও অতখানি হওয়া উচিত যতখানি আল্লাহ চাইছেন। যেটা বলেন মনে থাকবে, বেশি আনন্দ করলে হঠাৎ হার্ট ফেল করবেন, হঠাৎ অজ্ঞান হারাইয়া ফেলবেন, এটা আল্লাহর দায়িত্বে তাহে না বন্ধা, তখন নিজের দায়িত্বে জায়গা। যেটা বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। বলে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চুপ রইলেন। কারণ হুজুর নিজের থেকে কিছু বলতেন না, যা বলতেন কেলা বলতেন, আল্লাহর কথাটা আনতো কেনা। ফার্সি কবিতে বলছে, কবি বলছে, মুস্তাফা হরগজ না গুফতা তানা গুফতা জিব্রাইল, মুস্তাফা হরগজ না গুফতা তানা গুফতা জিব্রাইল, জিব্রাইল হরগজ না গুফতা তানা গুফতা রব্বুন জলিল। আমি রব্বুন জলিল কইছি, কিন্তু রুম রহমাতুল্লাহ আলাইহি সেটা লেখছে বেলা আরেকটা শব্দ ব্যবহার করছে।
তার না গোফতা কিরদেগার কয় অগ্নি পূজারীরার ক্ষুদারে। আবার আল্লাহও কি কয়? কিরদেগার কয়। কাজে আমি যে শব্দটা দুইটা অর্থ রাখে, একটা খারাপ একটা ভালো, এটা আমি ব্যবহার করছি না। আর যে শব্দটা ব্যবহার করছি রব্বুন জলিল, এটা ভালাই অর্থ, ভালাই অর্থ, ভালাই অর্থ, খারাপের কোন দিক নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আরো কবিতা লিখছেন, গোফতায়ে ও গোফতায়ে আল্লাহ বোয়াদ, তার কথা গোফতায়ে ও গোফতায়ে আল্লাহ বোয়াদ গাজ্জাজহুল কমে আব্দুল্লাহ বোয়াদ। আল্লাহর কথাই এটা, কিন্তু যদিও বান্দার গলা দিয়ে বাইর হয়। মাইকের ভিতরে আওয়াজটা কার? আল্লাহ না, যিনি বলেন তার আওয়াজ না, মাইকের আওয়াজ। এটা এই বক্তৃতা যদি ক্যাসেটের সরকার বিরোধী হয় তবে অ্যারেস্ট করতে পারবো নাকি? অ্যারেস্ট করলে বেটা কইতে পারবো আমি কইছি না, মাই কি কইছে কইতে পারবো? কইতে পারবো। জিবরাইল ইসলাম আসছেন 24,000-এর ঊর্ধ্বে নবীজির কাছে। অন্ত নবীজি একটু চুপ রয়েছেন, কি জবাব দিবেন? এমন সময় জিবরাইল ইসলামের সালাম দিয়ে হাজির। চিন্তা করেন না, আল্লাহ দিয়া দিছে জবাব, আল্লাহ নিজেই দিছেন। ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুমুল হুসনা উলাইকা আনহা মুবাদুন। সুবহানাল্লাহ। যাদের জন্য আমি ভালাই নির্ধারিত করেছি, যাদের ভাগ্যে আমি জান্নাত লিখেছি, যাদের জন্য আমি সুখ লিখেছি, এদেরকে পূজা করলে এদের কোনো ক্ষতি হবে না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুমুল হুসনা উলাইকা আনহা মুবাদুন। কাজে যদি হযরত শাহজালালকে পূজা করে, মুইনুদ্দিন চিশতিকে পূজা করে, যদি সুলতানজিকে পূজা করে, ওনারা তোর পূজার কথা কইছে না জীবনেও, বরং পূজা দূর করার জন্য আইছে বাড়িতে। কিতাবেরই তারা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওইটা লিয়ে। কাজে এরা কাউকে বলে নাই যে আমাকে পূজা করো, না বলছে। আল্লাহও কইতেছেন যদি তারা নিজে বলতো যে আমাকে পূজা করো, তাইলে জাহান্নামে নিতাম। তাহলে তো করতে চাইছে না, তোমরা চাইছ, শয়তানে করতেছে। সামনে আল্লাহ আরো কইছেন, হাফিজ সাহেব না, হাফিজ সাহেব বলে খুব মজা হইতো। হাফিজ সাহেব ছাড়া ফানকাই যারা ফানকাই ফয়ার দেয়া, ফয়ার ছাড়া ফান্ডা গেলে কিরম লাগবো? ভালো লাগবো? স্বাদ পাইতেন না। আলেম মানে হাফিজ ছাড়া, এটা ফয়ার ছাড়া ফান খাও, ফয়ার ছাড়া ফান ছাড়া। আমি আরেকটু ভালো কইতে পারি, লবণ ছাড়া তরারি খাও। হাফেজ ছাড়া আলেম। আল্লাহ হাফেজ বানাও, দেইতেও বানানোর খেলা আল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক পরিষ্কার বলতেছেন, ওয়াহুম ফিহা মাশতাহাত আনফুসুহুম। ওই যাদেরকে তোমরা বলছো আমি জাহান্নামে নেব পূজার কারণে, না না, তারা জান্নাতে যা চাইবে তাদের মনে তাই তারা পাবে। ইস্তেহা কারে কয়? ইস্তেহা বলে কল্পনা। একটা 10তলা বিল্ডিংয়ের বাজে যেটা শুন, মনে হচ্ছে বিল্ডিংটা আমার হইত, আল্লাহ হে মনে হলে যন্ত্রণা ফেলে হয়ে দেবো। যাই চিন্তা করবেন তাই হয়ে দেব, আর যা দাবি করবেন তা তো আল্লাহ দিবই। কাজেই তাদেরকে আল্লাহ বলি করলেন। সামনে আল্লাহ বলতেছেন মাশতাহাত আনফুসুহুম খালিদুন। তারা চিরজীবন সেই জান্নাতে থাকবে, কোনোদিন কমপ্লেন করে তাদেরকে জান্নাত থেকে বের করা হবে না। জোরে বলেন চিৎকার দিয়ে আল্লাহু আকবার। তবু ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাক ডাক দিয়ে নেবেন হাসরের ময়দানে। আনতা কুলতা লিন-নাসি আনতা আবুদুনি, আয়াত বলে গেলাম। ও ঈসা, তুমি কি কিয়ামতের ময়দানে বলেছো তোমার ইবাদত করার জন্য? আল্লাহ জিজ্ঞাসা করবেন কিয়ামতের ময়দানে, ঈসা তুমি কি আল্লাহর ইবাদত করার জন্য বলেছো? ঈসা আলাইহিস সালাম তো নবী। কার নবী?
আল্লাহ নবী কম যাইতো গেলে চকতো না, ঠিক না বেঠিক? ঈসা ইসলাম কন ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতা, সাক্ষী মেনেছে আল্লাহ রে, সাক্ষী করে মানছে। যদি আমি কইতাম তাহলে তো তুমি বুঝতা, জানতা, তুমি কো আমি কইছি। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। আর প্রশ্ন নাই, যাও বিদায়, এই শেষ। কিন্তু যে সমস্ত পীররা নিজেরকে অমুক ধারণায় নেওয়ার চেষ্টা করে যে মুরিদ যাতে মনে হরে আমি নবীর সমান, যেরকম নাউজুবিল্লাহ, আমারে ভাই, আমার নবীরে ভাই তুই কারে ভালো লাগবো? আমারে ভালো লাগবো। আর আর যে সমস্ত ফেরে পীররা মনে করে ফাতেমার জামাই, এরা কি যেরকম সার বলা, যেরকম নাউজুবিল্লাহ, হ্যাঁ কয় না, একবেলা বেলা বানতেছে, তে এই ফট করে বিছনায় ভরি আছে, তো নাতি কয় কি বিয়ার বিয়া, শীত বাজনা বাজাইতেছে। ঠিক এরকম আজকে সমাজের মধ্যে অনেক মানুষ এমনভাবে বুঝায় যে সে নিজেই যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক না বেটি? আমি নবী, আমার রূপে নবী প্রকাশ পেয়েছেন, আমার ভিতরে নবী প্রকাশ পেয়েছেন, চিৎকারতে বলেন নাউজুবিল্লাহ। বাল্লাগাল উলা কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ। একটু দেরি হবে, তবে একটা কথা কয়ে ফেলাই, নববর্ষ হিসাবে বহুত ইসলামিক ক্যালেন্ডার বাইর হবে, ঠিক না বেঠিক? আমি ছোট্ট গলায় বলতেছি, ছোট্ট মুহে, ইসলামিক ক্যালেন্ডারগুলির মধ্যে কোরআন শরীফের আয়াত লেহে টেলিগ্রাফি নাকি তা কয়, এইভাবে আয়াতটা ফলন যায় না, ঘুরিয়ে গেড়ে, কিন্তু আল্লাহ তো ভরতারে, ফেরেশতারা ভরতারে, বড় বড় আলেমরা ফেরেলতারে। আর লেখার টাইপটা এরকম যে আমরা পর্যন্ত এটার মধ্যে ঢুকতে সুবিধা হতারি না, কিন্তু এটা কোরআন শরীফের আয়াত। কেন আয়াত এটা? যদি বছর শেষের পরে এইটাতে ফুটলা বান্ধে বইয়ের মনাট লাগায় আর বইটা নিচে বলে, তে কোরআন শরীফ বেয়াদবি হবে না আদব হবে? যদি বলেন বেয়াদবি হবে। কাজেই আমি অনুরোধ করব, আমার অনুরোধ যাবে কিনা জানি না, শতকরা 100% মুসলমান চায় তার ঘরে একটা ল্যাংড়া ফটো না থাক, ঠিক না বেঠিক? চায় না? যার কারণে এখন ক্যালেন্ডারের মধ্যে আর ফটো দেয় না, বাজে ফটো দেয় না, বিল্ডিংয়ের, মসজিদের, এই সমস্ত ফটো দেয়, কারণ জানে মুসলমানরা বদলে গেছে গা, ওখানে আর ব্রিটেনের ফটো করে রাখতো না। যদি কেউ রাখে তো এই পত্রিকার পাটটা কাটিয়ে লায়, কাটিয়ে সিরাইয়া ঘরতে দেয়, ঠিক না বেঠিক? কাজে আমরা ইচ্ছা করলে আমরা ক্যালেন্ডারের মাধ্যমে দিন প্রচার করতে পারি। হযরত আলীর বাণী আছে, হযরতে বড় বড় বুজুর্গানি দিনের বাণী আছে, ওই বাণীগুলি পড়লে জীবন বদলে আলায়, এইগুলি আমরা ছাপাই দিতে পারি। এটা অন্যরও ফিরে গেলেও কোনো ক্ষতি নাই। আমাদেরকে আল্লাহ তৌফিক দান করুন, যদি বলেন আমিন। আর যদি এরকম আসে আপনাদের ঘরে ক্যালেন্ডার রাখেন, কিন্তু এই কাটিয়াল বেন বছর শেষে কাটিয়া এটি হেফাজতে পুরিয়া সাইডা পানি ফেলাই দিবেন, মনে থাকবো? পুরাম কি ভাই, আল্লাহ আল্লাহ মৌলবী ভয় কোরআন শরীফ পুরিয়ালতাম, সমস্ত কোরআন শরীফ আয়াত একত্রিত করিয়া যখন লেখা হয়ে গেছে তখন বাকি অংশটা পুরিয়ালছে, বাকি যদি আছে পুরিয়া গুরুস্থানে মারি যেতে হয়েছে, দলিল ছাড়া করতেছি না। যারা সুন্নত পড়ে নাই 4 রাকাত সুন্নত পড়ে।